মানে আমি আর অভিষেক মিলে মামা মামিকে দিতে এসেছি, যাচ্ছি দিতে। এখান থেকে ট্যাক্সি বুক করা হবে, আমি যাচ্ছি ট্যাক্সি বুক করতে, যে মামা মামি পিছনে আসছে। আর আমি যাচ্ছি যে বুক কেন। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল রিউজ ইউনিভার্স, টু আ নিউ ব্লগ। 12 জুন 11:09 AM। তো সকাল সকাল দেখতে পাচ্ছ সব একদম পরিষ্কার করে রেডি হয়ে গেছে। তো বেসিক্যালি আজকে আমাদের বাড়িতে এসছে মামা মামি আর মামির ছেলে। আমি এসছে 4 বছর আগে, আমি ওদের সাথে মিট করেছিলাম, আবার 4 বছর পরে ওদের সাথে মিট হলো। তো মামা আমি অনেকক্ষণ এসছে, তো তাই জন্য সকাল সকাল উঠে আজকে কাজবাজ করে বেডশিট চেঞ্জ করে ঘরটা পরিষ্কার করে মা রান্নাবান্না সব করে নিয়েছে। আর অভিষেক স্যালুনে গেছে মোস্ট প্রবাবলি। আর মামা আমি অনেকক্ষণ এসছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। আর লাঞ্চে গিয়ে যেটা তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। বাট মামা আমি এখন গেছে বদ্দির বাড়িতে, তো ওদের সাথে দেখা করতে গেছে, পুচকুটার সাথে দেখা করতে গেছে, করে খুব তাড়াতাড়ি চলে আসবে। তো তখন তোমাদের সাথে মিট করাবো। আজকে কোনো প্ল্যান রাখিনি, ঘুরতে যাওয়ার কোথাও প্ল্যান রাখিনি, বিকজ মামামিরা আসবে তাই কারণে। তো ওদের সাথে সারাদিন আজকে স্পেন্ড করব। তো খাওয়া দাওয়া, আড্ডা বা গল্প সমস্ত কিছু হবে। তো পুরো ভিডিওটা একটু স্কিপ করা যাবে না। আর অবশ্যই সবার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। চলে এসছে, এটা হলো মামার ছেলে অয়ঙ্কিত। সে হাই। হ্যালো। হ্যালো। এরা হলো রিদ, যাকে তোমরা অলরেডি চেনো। আর আমরা এখন দেখবো মুভি। কি মুভি দেখবো? পুষ্পা। পুষ্পা পুষ্পা ঝুঁকেগা নেই। ইয়েস। তো আমরা এখন পুষ্পা মুভি দেখবো, পরে তোমাদের সাথে মিট করাচ্ছি মামি মামার। ঠিক আছে? রিদ তোমাদেরকে কিছু বলতে চাই। আমরা এখন মামা মানে অয়ঙ্কিত স্নানে গেছে, তো ওই জন্য পজ করা হয়েছে মুভিটাকে। তো রিদ এখন তোমাদের সাথে কিছু বলতে চাই। বলো রিদ। পুষ্পা সিনেমা দেখছি এখন আমরা। পুষ্পা সিনেমাটা অনেক ভালো, তোমরা দেখতে চাইলে তোমাদের ফোনে ডাউনলোড করে পুষ্পা আর দেখো, মজা করো। বাই বাই। টাটা। এটা হলো আমার মামা। মামা সে হাই। হাই। মামা কিন্তু হেভি দারুণ কথা বলে আর খুব হাসায়। একটু আগে হাসাচ্ছিল যে আমাকে জিজ্ঞেস করছে পাউডার আছে, আমি বললাম আমি পাউডার ইউজ করি না, আমার কাছে সেন্ট আছে, পারফিউম। বলছে তারপরে তুমি কি বললে? ভুলে গেছি। আবার তোমাদেরকে পরে দেখাবো। আর মামি গেছে বদ্দির বাড়িতে, মামি বদ্দির বাড়ি থেকে আসলে তারপরে তোমার মামির সাথে মিট করাচ্ছি। হলো মামি। এটা হলো মামি। দিদামা এখানে বসে বসে একদিকে ঘুম পাড়াচ্ছে। আর আমরা এখন লাঞ্চ করবো। লাঞ্চে কি আছে সবাই একবার দেখে নিই। এখানে আছে ভাত, এখানে চিকেন কষা, চাটনি, ডাল, সেগুলো ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, চিলি চিকেন, এটা পটল ভাজা, চিপস। এদেরকে আগে খেতে দেওয়া। হ্যাঁ আমি খাইয়ে দিচ্ছি, তুমি খাইয়ে দিই। খাইয়ে দাও। দেখো মামি কয়টুকু ভাত নিয়েছে। একটা বাচ্চাও এর থেকে বেশি খায়, দিদামার ভাতটা এর থেকে। অলরেডি পুষ্পা সিনেমাটা শেষ হয়ে গেছে। আমি এবার টাটা পুষ্পা বলে নিলাম। এখন আমরা কি দেখবো? এখন আমরা দেখবো ভুলভুলাইয়া 2। না, ভুলভুলাইয়া 2 দেখবো না, কনজুরিং দেখবো। আমরা পুষ্পা কমপ্লিট করে নিয়েছি। মামা শুতে চলে গেছে ওই ঘরে, এসি চালা হচ্ছে বলে এই ঘরে। ও অঙ্কিত এখানে বসে আছে। আমরা এখন নেক্সট মুভি দেখবো ভূতে। আর একজন দেখো ঘরে শুয়ে শুয়ে লাত খাচ্ছে, অফিস ছুটি পেয়েছে তখন কোনো অপশন নেই। আর আমরা এখন আর একটা মুভি দেখার প্ল্যান করছি। ও বললো ভূতের বই দেখবে, তো আমরা এখন ভূতের বই দেখবো। তাই তো আমাদের মুভি দেখা এখনো শেষ হয়নি, আমরা মুভি এখনো দেখে যাচ্ছি রোডটা। মামারা রেডি হচ্ছে, মামারা বেরোবে। অভিষেক ঘুম থেকে উঠে পড়েছে, ঘুমাতে বেসিক্যালি পারিনি, এত জোরে জোরে টিভি চলছিল। তো মামারা এখন রেডি হচ্ছে, মামারা বেরোবে। আমাদের বাড়ি হলো বেহালাতে, এক্স্যাক্ট রাস্তাটা আমি জানি না, বাট বেহালাতে।
তো মামার এখান থেকে অনেকটা দূরই যাবে, তো সে কারণে এখনই বেরিয়ে যাচ্ছে। মামারা চলে যাচ্ছে, এখন প্রণাম পর্ব চলছে। অঙ্কিত, তাহলে আবার কবে আসবি? মাধ্যমিক পরীক্ষার পর আসবো। আচ্ছা, ওর নেক্সট 2024 ওর মাধ্যমিক, তারপরেও আসবে, তার আগেও আসবে না তাই তো? তার আগেও শুধু পড়াই তো, আর কিচ্ছু করবি না, খেলাধুলা কিচ্ছু করবি না? মানে আমি আর অভিষেক মিলে মামা মামিকে দিতে যাচ্ছি দিতে। এখান থেকে ট্যাক্সি বুক করা হবে, আমি যাচ্ছি ট্যাক্সি বুক করতে, যে মামা মামি পিছনে আসছে। আর আমি যাচ্ছি যে বুক কেন মামা চলে যাচ্ছে, বাই বাই বলে দাও মামা, আবার কবে দেখা হবে জানি না। ট্যাক্সি যাবে গো, টাটা অঙ্কিত, টাটা। বিয়ে বাড়িতে গেলি রাত্রিবেলা এলি না? কে বিয়ে বাড়ি? পরীক্ষাটা হয়ে গেলে একবার ট্যাক্সি করে রাস্তা দিয়ে বলতে আছে মামারা চলে যাচ্ছে, কি জ্বালা, আর আসা যাবে না। মামা বলছে যে আমাকে একটা থানির দিয়ে মারো ব্লগে দেখানোর থেকে। টালা পার্কে, আর ও আমার সাথে চুক্তি করে নিচ্ছে যে ওখানে গিয়ে বক করা যাবে না, শুধু ভিডিও করতে হবে। এটা হলো টালা পার্কের মেন গেট। এটাই হলো বিখ্যাত টালা পার্ক। ওদিকে সুইমিং শেখানো হচ্ছে, বাকি এখানে সবাই ঘোরাঘুরি করছে। পার্কের ভেতরটা এখানে এসে দেখা হয়েছে ভন্তুলুদের সাথে। বিকাশদা ফোন করলো, অভিষেক তো চলে যাচ্ছিল নিয়ে, তারপরে বিকাশদা ফোন করলো, বললো তোদেরকে দেখলাম টালা পার্কে, তা আমরা এখন এসছি এই যে ভন্তুলু হাই বলে দাও, আগে বলো হাই, বলো একবার হাই বলে দাও, একটু হাই। আমরা এখানে সবাই ফুচকা খাওয়ার জন্য অপেক্ষা করছি। রূপম সে হাই। হাই। এখন ওই চুষনি বোতলে জল খাচ্ছি। ভন্তুলু এবার হাই বলে দাও। হাই বলে দাও। ফুচকা দেবো না, ফুচকা দেবো না। হাই বলে তাড়াতাড়ি বলো হাই, হাই বলো, হাই বলো। চলে যাবে কিন্তু। হাই বলতে পারে, আগের দিন বলেছে। আত্মা আর পারিস আর কি।
ঘড়িতে বাজছে 7টা আর আমি রেডি হয়েছি, একটু বেরোবো, যাব কিছু মেডিসিন কেনার আছে মাদের, আর আমারও কিছু মেডিসিন কেনার আছে, প্লাস একটু বাড়ি যাবো ভাবছি। আর আমার অ্যাকচুয়ালি আধারের সাথে নাম্বার লিঙ্ক করতে হবে, তো কালকে আমি রাত্রে সঙ্গীতাকে ফোন করেছিলাম, তো বললো আমাদের দুর্গানগরে একটা দোকান থেকে হয়, তো সেখানে একবার খোঁজ নেবো যে ওদিকে ওখান থেকে হয় কিনা। অ্যাকচুয়ালি ব্যাংকে না অনেক টাইম লাগে, প্লাস অনেক লাইন দিতে লাগে, তো সময় নেই। যদি ওখানে হয় তাহলে ওখানে যাব করাতে, বিকজ ওটা আমার খুব ইম্পর্টেন্ট আধার লিঙ্ক ফিঙ্কগুলো করানোর জন্য। তাই জন্য এখন রেডি হয়ে গেছি, আর অভিষেক নিচে গেছে, ও আসলে দেন বেরোবো। যাচ্ছি, অভিষেক অলরেডি নিচে চলে গেছে, হাতে দুটো হেলমেট। চলে এসেছি দুর্গানগর, আর এখন একটু যাব বাপির জন্য জুতো কিনতে। আর অভিষেক আজকাল আমার সাথে ব্লগ করছে না, কেন বলছে ব্লগ করতে গেলে আমাকে ও চেনে না। তো যাই হোক, ওকে আমার চিনতে লাগবে না, আমি ওকে চিনি আর তোমরা ওকে চেনো, সো ইটস নট আ বিগ ডিল। বোন এখানে রয়েছে, বোনকে নিয়ে আর আমরা দুজন একসাথে যাব। বাপির স্কুটি নিয়ে যাচ্ছিলাম তিনজন মিলে, বাট 10 মিনিট ধরে আমরা চেষ্টা করলাম, স্কুটি কিছুতেই স্টার্ট নিচ্ছে না, তো ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, তাই এখন যাবো ব্যাটারি চেঞ্জ করতে। যাচ্ছিলাম জুতো কিনতে, সেটা তো আর যাওয়া হলো না, স্কুটিটা তার মধ্যে খারাপ হয়ে, মানে খারাপই ছিল, ভাগ্যিস আমরা দেখলাম, না হলে বাপিকে কষ্ট করে নিয়ে যেতে হতো, আর বাপির তো পায়ে ব্যথা, বাপি পারবে না। তো যাই হোক, এখন এই সুযোগে অ্যাটলিস্ট স্কুটিটা ঠিক হয়ে যাবে, আর বাপির জন্য সেটা খুব ভালো, জুতোটা আজকাল কেনা হবে না, বিকজ আজকাল কখন কিনবো, বাড়ি যাব, আবার বাড়ি থেকে আসবো, তো এখন স্কুটিটা ঠিকঠাক করিয়ে তারপরে বাড়িতে যাবো, মায়ের সাথে দেখা করবো, দেন বেরিয়ে চলে এসেছি ডক্টরের কাছে স্কুটি। এখন ডক্টর দেখবে, ডক্টর দেখে মেডিসিনপত্র দিয়ে সুস্থ করে হসপিটাল থেকে বাড়ি নিয়ে যাবো। মায়ের কাছে একটু জাস্ট ওয়েট করবো, কেন কি ওখানেই কারখানাতে গাড়িটা ওইসব করতে গিয়ে লেট হয়ে গেল, তো ওগুলো করে এখন মায়ের সাথে একটু কথা বলে দেন বেরিয়ে পড়বো। ওকে, তো চলো আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। ঘড়িতে বাজছে 10:14 আর আমি জাস্ট বাড়িতে ঢুকলাম, অভিষেক নিচে আসছে ওপরে। বাড়িতে বলে রাখি তোমাদেরকে যে আমি কিন্তু অনেক দিন ব্লগ করিনি, তো আজকে সানডে ব্লগ করছি, বিকজ আমার শরীরটা ঠিক ছিল না, তাই জন্য ব্লগ করা হয়নি। কিছুদিন আমি একটু ডিসকন্টিনিউ করে ফেলি বিকজ অফ মাই হেলথ ইস্যু, সো আই হোপ তোমরা বুঝবে প্রবলেমটা, অ্যান্ড আমাকে এইভাবে ভালোবাসবে আর সাপোর্ট করবে। তো আজকে সানডে ছিলাম, বাড়িতে ছিলাম, রেস্টের মধ্যেই ছিলাম, তো মামি এসেছিলো, তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আজকের দিনটা। তো অবশ্যই আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে থাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো, মামির সাথে মিট করে কেমন লাগলো সবাই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো গুড নাইট, এবার জাস্ট ডিনার করে ঘুমাতে যাবো। সো আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে, সো টাটা, গুড নাইট।